মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে উদ্যত হয়েছে কালো হাত। এখানে আগুনের কি দোষ? এদেশে আগুন দেখে দেখে রাষ্ট্রীয় সম্পদ এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের জায়গায় আপনা আপনি জ্বলে উঠছে। তারই ধারাবাহিকতায় আজ পুড়ছে মুক্তিযুদ্ধ জাদুঘর। আগুনের এত ক্ষোভ এদেশের রাষ্ট্র ব্যবস্থার উপর। জুলাই অভ্যুত্থান এবং ২০২৪ সালের পর থেকে আগুন দেখে দেখে প্রতিশোধ নিচ্ছে মুক্তিযুদ্ধের ওপর। আগে দেখতাম ছোটবেলায় বাংলা সিনেমায় কোনো ভৌতিক গাড়ি অথবা কোনো কিছু এদেশের সেই সময়ের প্রেক্ষাপটে সিনেমায় কোনো অপরাধ হলে তার প্রতিশোধ নিত। আর দেশে আগুন সেই প্রতিশোধের খেলা খেলছে। এদেশে রাষ্ট্রীয় টিভি ভবন, হাসপাতাল, থানা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ধানমন্ডি ৩২ নং বাড়ি এবং সর্বশেষ মুক্তিযুদ্ধ জাদুঘর পুড়ছে। আসলে আগুন বুঝতে পারছে না সে প্রতিশোধের নেশায় মেতে উঠে যে ক্ষতিগুলো করছে, যে ক্ষতগুলো করছে, তা এই দেশেরই সম্পদ, এই দেশের ইতিহাস। চাইলেও সম্পদ হয়তো কোনোভাবে রিকভারি করা যেতে পারে, তবে কোনোভাবে এদেশের ইতিহাস নতুন করে লেখা সম্ভব নয়। আমরা চাইলে মেট্রো রেল ঠিক করে নিতে পারবো, আমরা চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুড়ে যাওয়া বিল্ডিং রং করে নিতে পারবো, হাসপাতালের বেড নতুন স্থাপন করতে পারবো, তবে চাইলে ধানমন্ডি ৩২ নং বাড়ির একটা পাইপ অথবা একটা চশমা অথবা সেখানকার প্রত্যেকটা ইঁটে আমরা নতুন করে লিখতে পারবো না, নতুনভাবে সংগ্রহ করতে পারবো না। ঠিক তেমনই মুক্তিযুদ্ধ জাদুঘর। মুক্তিযুদ্ধ জাদুঘরের কোনো কিছু যদি আজ নষ্ট হয়ে যায়, তাহলে আমরা কোনোভাবেই সেটাকে সংরক্ষণ করতে পারবো না, নতুনভাবে সংযোজিত করতে পারবো না। আগুন যে খেলায় মেতে উঠেছে তা আমাদের সকলের জন্যই ক্ষতিকর। এদেশে যা পুড়েছে সব এদেশের সম্পদ। আমি চাইবো যে আর নতুনভাবে এদেশে আর কোথাও আগুন না লাগুক, নষ্ট না হোক কোনো সম্পদ, অরক্ষিত হোক না হোক কোনো ইতিহাস। এদেশের মুক্তিযুদ্ধ একটা দালিলিক এবং বিশ্ব স্বীকৃত ইতিহাস। যে আগুন আজ সেই ইতিহাস, যে মুক্তিযুদ্ধকে পুড়ছে, চাইলেও নতুন একটা ইতিহাস লেখা সম্ভব নয়। আমি এই আগুনের কাছে করজোড়ে অনুরোধ রাখবো, তুমি আর এই দেশের কোনো কিছু পুড়িও না। আশা করছি ভবিষ্যতে আর এরকম আগুন লাগবে না, আমাদের চিন্তার কারণ হবে না, উদ্বিগ্ন হতে হবে না সাধারণ জনগণের। দিন শেষে যা হচ্ছে তা আমাদের দেশের জন্যই ক্ষতি। আমি চাই না, আমরা কেউ চাই না, আপামর জনতা চায় না এদেশের কোনো ক্ষতি হোক। তাহলে আগুন সে নিজে নিজে কেন এত ক্ষতি করছে এদেশের রাষ্ট্র ব্যবস্থার প্রতি তার এত ঘৃণা কেন? আজ থেকে ৫৪ বছর আগেও মুক্তিযুদ্ধের সময়টাতেও ঠিক এমনইভাবে এদেশের আগুন লেগেছিল, আগুন জ্বলেছিল। আবার সেই ৫৪ বছর পর একই আগুন, একই বীভৎসতা। আমরা বারবার এই আগুন দেখতে চাই না। এদেশে শান্তি নেমে আসুক, এদেশের আগুন শীতল হোক। আশা করছি পরবর্তীতে নতুনভাবে আর কোনো ক্ষতি এই দেশের রাষ্ট্রের, সম্পদের এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের হবে না।